5টি স্তম্ভের উপর স্থাপিত করা হয়েছে। 5টি স্তম্ভ, তার মধ্যে প্রথম হলো কালিমা। প্রথম কি? কালিমা। দ্বিতীয় নামাজ। দ্বিতীয় এই নামাজের বিষয়টা মাহফিল কমিটি আমাকে দেওয়া হয়েছে। আমি যথেষ্ট পরিমাণ আমার ছোট্ট জ্ঞানে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আজকের এই আলোচনা যতটুক আল্লাহ আমাকে সময় যতটুক আছে ততটুক আমি এই সাবজেক্টের উপরে ইনশাল্লাহ আমি আলোচনা করব। আল্লাহ যেন আমাকে করার, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শোনার সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। সালাত শব্দের অর্থ হচ্ছে মুখ ঘুরানো। কি ঘুরানো? মুখ ঘুরানো। মোতাওয়াজ্জু হওয়া, নিকটবর্তী হওয়া, দোয়া, প্রার্থনা, সালাতের ইত্যাদি অনেক অনেক অর্থ। তার মধ্যে যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ সেটা হলো নিকটবর্তী হওয়া। নিকটবর্তী হওয়া, মুখ ঘুরানো। এই সালাত শিক্ষা দিয়েছেন, এই সালাতের জন্য সকল নবীগণ স্তর বা স্তর আমাদেরকে এই নামাজের জন্য দাওয়াত দিয়ে গিয়েছেন। এই সালাত এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ আমাদেরকে সালাত সম্পর্কে, আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্যান্ডেলে আসন গ্রহণ করুন। এই সালাত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সালাত আল্লাহ যেন আমাদেরকে, এটা ফরজে আইন। এই সালাত মুমিনের উপর, মুসলমানের উপর ফরজ করা হয়েছে। সালাত কি কোনো কাফের উপর ফরজ করা হয়েছে? কোন মুশরিকের উপর সালাত ফরজ করা হয়েছে? সালাত ফরজ করা হয়েছে একমাত্র মুসলমানের উপর। এই সালাতের মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখ ঘুরিয়ে দিলাম, নিশ্চয় আমার চেহারা ঘুরিয়ে দিলাম। এই আকাশ এবং জমিনের মালিক, তার দিকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। পৃথিবীর কোনো মানুষের দিকে আমি আমার চেহারা ঘুরিয়ে দিই নাই, একমাত্র আল্লাহর দিকে আমার চেহারা ঘুরিয়ে দিলাম। যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, সেই আল্লাহর দিকে আমি আমার মুখ ঘুরিয়ে দিলাম। আমি আমার আল্লাহর দিকে মোতাওয়াজ্জু হয়ে গেলাম। মোতাওয়াজ্জু কিভাবে হব? সেজদার মাধ্যমে। সেজদার মাধ্যমে আমরা আল্লাহর দিকে রুজু হব। সেজদার মাধ্যমে আমরা মালিকের দিকে রুজু হব। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা দাও। আর এই সেজদার মাধ্যমে আমি আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে দাও। ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদার মাধ্যমে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সাহাবায়ে কেরাম নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা কখন আল্লাহর দিকে রুজু হয়? বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয়,
এই সেজদার মাধ্যমে আল্লাহর দিকে, এই সেজদার মাধ্যমে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। আমরা যখন সেজদা দিই আমাদের মনের মধ্যে এইটা থাকতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। আমরা আল্লাহর দরবারে এসেছি, আমরা আল্লাহর গোলামি করার জন্য এই মসজিদে এসেছি। কারণ আল্লাহ রসুল বলেছেন বান্দা যখন সেজদা দেয় বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো হিজাব থাকে না, কোনো পর্দা থাকে না, স্বয়ং আল্লাহর সাথে বান্দার কানেকশন হয়ে যায়। আর যখন বান্দার সাথে আল্লাহর কানেকশন হয়ে যায় তখনই বান্দা আল্লাহর দিদার লাভ করে, তখনই বান্দা আল্লাহর নিকটবর্তী হাসিল করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য সেজদা দিতে হবে। কি করতে হবে? সেজদা দিতে হবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তারই গোলামি করার জন্য। আল্লাহ সৃষ্টি করেছে তার গোলামি করার জন্য। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। যেমন কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ ও জিন জাতি সৃষ্টি করা হয়েছে একমাত্র তার ইবাদত করার জন্য। তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো দরবারে কি মাথা নত করা যাবে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ ছাড়া কারো কোথাও মাথা নত করা যাবে? কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া যাবে? আল্লাহ ছাড়া কোথাও সেজদা দেওয়া যাবে না। একমাত্র আল্লাহকে সেজদা দিতে হবে। আল্লাহকে সেজদা কিভাবে দিবেন? নামাজের মাধ্যমে। কিভাবে? নামাজের মাধ্যমে আল্লাহকে সেজদা দিতে হবে। এছাড়া অন্য কোনো বিকল্প নাই, অন্য কোনো বিকল্প নাই। আমাদেরকে এই গোলামি করার জন্য শিখিয়েছেন কারা? কারা শিখিয়েছেন? না। আল্লাহ কি এখানে আসছেন? না। শিক্ষা দিয়েছেন কারা? রাসূল। রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোন রাসূল কি আজ পর্যন্ত বলেছেন তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো? কেউ বলেনি। সবাই একজনের কথা বলেছেন, তিনি কে? আল্লাহ। কোরআনে পাকের মধ্যে এসেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেক জাতির জন্য এক একজন রাসূল প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তারা মানুষকে দাওয়াত দিয়েছেন এই কথা বলে যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো। ওই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো ইলাহ করা যাবে না, অন্য কারো গোলামিও করা যাবে না। এবং অন্য কোনো ইলাহ নেই, অন্য কোনো আইনদাতাও নেই, অন্য কোনো আইনদাতাও নেই, অন্য কোনো বিধান নেই। শুধু একমাত্র আল্লাহর বিধানের মোতাবেক আল্লাহকে সিজদা করতে হবে। কাকে সিজদা করতে হবে? আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরো দ্বীনের উৎসব। আকীদা বিশ্বাসের দিক থেকে তাওহীদ যদি হয় পুরো দ্বীনের উৎসব, আর আমলের দিক থেকে নামাজ হচ্ছে পুরো দ্বীনের ভিত্তি। সুবহানাল্লাহ। আকীদার দিক থেকে পুরো দ্বীনের উৎসব। ঈমান, নামাজ। আকীদা হলো আপনার ঈমান। ঈমান ঠিক রাখলে আপনার আকীদা ঠিক, আর নামাজ ঠিক তার আকীদা ঠিক তার। যার নামাজ ঠিক নাই তার আকীদার মধ্যে গন্ডগোল আছে। যার নামাজ ঠিক আছে তার আকীদাও ঠিক আছে। আর নামাজ হচ্ছে
ইমানের মূল ভিত্তি, ইমানের মূল ভিত্তি কি? নামাজ। অনেক মানুষ বলে দেখবেন যে হুজুর আলহামদুলিল্লাহ আমি সমাজে অনেক কাজকর্ম করি, কালবেট করি, রাস্তা পাকা করি, দান সদকা করি, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলের প্রতি আমি ঈমান এনেছি, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ি না। তাহলে কি তার ঈমান আছে? আমি বলি ভাই আপনার তো ঈমানে নাই, আপনার থাকবে কোথায় মুসলমান? যার নামাজ নাই তার ঈমান নাই, যার নামাজ নাই তার দ্বীন নাই। কারণ কাফের মুসলমান, কাফের মুসলমান। এখন আমরা সবাই মানুষ, এখানে যদি হিন্দু বাইরেও আসে আপনি আমি বুঝতে পারবো? পারবো না। কখন বুঝতে পারবো? যখন আজান হবে, যখন আজান হবে। আজানে আপনাকে পরিচিত হবে, নামাজে আপনার সাথে পরিচিত করে দেবে যে এ মুসলমান কিনা হিন্দু। এ যদি মুসলমান হয় তাহলে মসজিদে নামাজ আদায় করবে, আর এ যদি মুসলমান না হয় তাহলে সে মসজিদে যাবে না। এটাকে আপনাকে বিশ্বাস করতে হবে। তা নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি নামাজ পড়ে না তার সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। আর যে ব্যক্তি যার সাথে আল্লাহর সাথে সম্পর্ক নাই তিনি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? তিনি কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জাহান্নামে। কারণ আল্লাহ রাসূল হাদিস, নামাজ যে ব্যক্তি পড়ে না আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক নাই। এবার আমার কথা বলুন, যার সাথে আল্লাহর সম্পর্ক নাই সে কি জান্নাতে যাবে? না। এখন আমাদেরকে প্রথম সম্পর্ক করতে হবে নামাজের সাথে। কিসের সাথে? এখন আমরা কতজন মানুষ নামাজ পড়ি? আল্লাহু আকবার। কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করি। দাবি করি কিনা? দাবি করি না? আমরা সবাই নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমরা নামাজ পড়ি না। বড় আশ্চর্যের বিষয় ভাই। আজকে এই নামাজের প্রতি আমরা এত অনীহা, এত অবহেলা। হুজুর সারা দিন আপনি সারা রাত ওয়াজ করেন, তবে হুজুর নামাজের কথা কইেন না, কারণ নামাজের কথা বললে আমাদের মন কালা হয়। ভাই আপনি মাহফিল করেন, আপনি হজ করেন, আপনি যাকাত দেন, আপনি যাই করেন ভাই, আপনি যদি নামাজ না পড়েন আল্লাহ আপনাকে কখনোই জান্নাত দিবে না। কারণ যার নামাজ ঠিক আছে আর বাকিগুলো যদি মোটামুটি ঠিক থাকে তাও আল্লাহ আপনাকে জান্নাত দিবে। কারণ হজ ফরজ করা হয়েছে কার উপর? মুসলমানের উপর। যে ব্যক্তি ধন সম্পদের মালিক, যার উপর অটল সম্পদের মালিক আছে তার উপর ফরজ করা হয়েছে। আপনি গরিব, আপনার উপর হজ ফরজ করা হয় নাই, কিন্তু আপনি তো মুসলমান, আপনার উপর নামাজ ফরজ কিনা? গরিব মানুষের উপর নামাজ ফরজ না, কিন্তু গরিব মানুষের উপর কি হজ ফরজ? সোজা কথা, আপনাকে নামাজ পড়তেই হবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া ইয়া রাসূলুল্লাহ হাবিবে কলকে ताजदारे अंबिया के मुजतबा सलातुन या
রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। তাহলে আমরা আল্লাহর সেজদা দিতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে নিকটবর্তী হতে হবে, রুজু হতে হবে, আল্লাহর সাথে আমাদের কানেকশন করতে হবে। কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমিস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। তোমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাও এবং তাকে ভয় করো, অন্যায় কাজ থেকে বিরত থাকো আর নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। যদি তোমরা আল্লাহর দিকে রুজু হতে পারো, অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারো এবং নামাজ কায়েম করতে পারো, মুশরিকদের অন্তর্ভুক্ত যদি না হও, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাব? আল্লাহ আমাদেরকে জান্নাতে পাঠাবেন। শর্ত আল্লাহর দিকে রুজু হতে হবে, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহকে সেজদা দিতে হবে। সেজদার মাধ্যমে আল্লাহকে আমরা গোলামি করার জন্য আল্লাহর দিকে রুজু হতে হবে। আর অন্যায় কাজ থেকে আমাদেরকে, অশ্লীল কাজ থেকে আমাদেরকে হেফাজত করতে হবে। আর মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না, কাফেরদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতের দিবে, আল্লাহ আমাদেরকে জান্নাতে নেবেন। কার কথা? আল্লাহর কথা। এই আল্লাহ কোরআনে পাকের মধ্যেই বলেছেন তোমরা সেজদা দাও। তোমরা কি দাও? গোলাম কিভাবে সেজদা দেয়? মাথাটা নিচু করে যখন মসজিদে ঢুকেন, ইমাম সাহেব যখন তাকবীর উলা বলে, আল্লাহু আকবার বলে, মাথাটা নিচুর দিকে, গোলামি চত্বরে আল্লাহর দিকে রুজু হয়ে যায়। কার দিকে? আল্লাহর দিয়ে গোলামি কাজ। গোলামের কাজে হলো মাথা নিচু করে আল্লাহর দিকে বলা, আল্লাহ আমি তোমার গোলাম। এটা তখনই প্রমাণ হয়ে গেছে যখন আমরা আল্লাহু আকবার বলি, মাথা নিচু করেছি। আপনি তখনই প্রমাণ করে দিয়েছেন আল্লাহ আমি তোমার গোলাম। আমি কার গোলাম? আমি তোমার গোলাম। বুঝছেন? গোলামের কাজে হলো মাথা নিচু করে সেজদা দেওয়া। এটা কি আপনি কি যাকাত যখন দেন তখন কি এইভাবে কানসাবি ধরে যাকাত দেন? হজ যখন করেন তখন এই কানসাবি ধরে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি হজ করতেছি না। এটা এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আমরা যখন আল্লাহু আকবার বলি তখন কানটা দিয়ে আমরা আল্লাহর দিকে রুজু হয়ে যাই। আমরা আল্লাহকে বলি আল্লাহ আমি তোমার গোলাম। দৈনিক 5 বার বলি আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। একজন মানুষ ঈমান আনলো, ঈমান আনার পর তার প্রথম কাজ কি? খুব মনোযোগ দিবেন। ঈমান আনার পর তার প্রথম কাজ কি? নামাজ আদায় করে দেওয়া। নামাজ আদায় করে দেওয়া। ধরেন একজন মানুষ ফজরের নামাজের আগে ঈমান আনছে, তার উপর প্রথম দায়িত্ব কি? নামাজ কায়েম করে দেওয়া। একজন মানুষ যদি জোহরের নামাজের আগে ঈমান আনে তার প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ আদায় করে দেওয়া। একজন মানুষ যদি আসরের নামাজের আগে যদি ঈমান আনে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজকে আদায় করে দেওয়া। তাহলে বোঝা গেল ঈমানের পরেই একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর, ঈমানের পরেই একমাত্র নামাজ আমাদেরকে আদায় করতে হবে। এই নামাজ ছাড়া অন্য কোনো বিকল্প নাই। আপনি যাকাত দিয়েও আল্লাহর নিকটবর্তী হতে পারবেন না। আপনি যাকাত দিয়েও আল্লাহর নিকটবর্তী হতে পারবেন না। আপনি সারা বছর যদি হজ করেন, নামাজ না পড়েন, আপনি কি আল্লাহর নিকটবর্তী হতে পারবেন না? তাহলে আমাদের কি করতে হবে? নামাজ পড়তে হবে। মানুষদেরকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামে নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন
কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কেন জাহান্নামে আসছো? তারা উত্তরে বললে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকা মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাদেরকে সিজদা করার জন্য বলা হয়েছে, দুনিয়ার জমিনে থাকা অবস্থা আমাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আমরা নামাজ পড়ি নাই। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, কিন্তু আমরা এতিম মিসকিনদেরকে খাবার দিই নাই, ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা খাবার দিই নাই। এই জন্য আজকে আমরা জাহান্নামে। বুঝতে পারছেন? জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, আজকে তোমরা কেন জাহান্নামে আসছো? তারা বলবে, আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করি নাই, আর ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, এতিম মিসকিনদেরকে আমরা খেতে দিই নাই। এটা কোরআন শরীফ ভাই, আল্লাহ বলতেছে। এই কিয়ামতের দিন বেনামাজির হাসর হবে কার সাথে? দেখেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানান ওয়া নাজাসাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফাযু আলাইহা লাম নাকু লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাসাতান ইয়াউমাল কিয়ামা ওয়া হাশরা মা বুরহানান ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া আবু বিনকে খলফ। এই হাদিসে পাকের মধ্যে আসছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে আসছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে, যে ব্যক্তি তার সালাতকে হিফাজত করল, যে ব্যক্তি তার সালাতকে হিফাজত করলো, তার জন্য তার সালাত কিয়ামতের দিন সুপারিশ করবেন। কি করবেন? সুপারিশ করবেন। এই সালাত আর কিয়ামতের দিন উসিলা হয়ে যাবে নাজাতের দিন। আপনার সালাত, আপনার নামাজ কিয়ামতের দিন আপনার জন্য সাক্ষী দিবে, আল্লাহ এই নামাজে ছিল। আর যে তার নামাজকে হেফাজত করলো না, যার যে নামাজকে হেফাজত করলো না, ওয়া মান লাম ইউহাফাযু আলাইহা লাম নাকু লাহু নূরান ওয়ালা বুরহানান, যে ব্যক্তি তার নামাজকে হেফাজত করলো না, কিয়ামতের দিন আপনার এই নামাজ আপনাকে উসিলা হবে না। আপনার নামাজ যদি আপনাকে জান্নাতের দিকে যাওয়ার জন্য যদি সাক্ষী না দেয়, আপনি কোথায় যাবেন? খুব খেয়াল করেন, ওয়া হাশার মা ফাহুরুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া আবু বিনকে খলফ। আপনার হাসর হবে ফিরআউনের সাথে, আপনার হাসর হবে ওয়া আবু বিনে খলফের সাথে, যারাই নবীজির যুগেই ছিল জাহান্নামী। নবীর যুগে তারা কি ছিল? জাহান্নামী। তাহলে আপনার হাসর হবে একজন জাহান্নামীর সাথে। যদি আপনি আপনার সালাতকে হেফাজত করতে না পারেন, তাহলে আপনার জাহান্নাম হবে কার সাথে? হাসর হবে কার সাথে? ফেরাউনের সাথে। এবার আপনারা আমাকে বলেন তো, ফেরাউন কি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে আওয়াজ শুনতে চাই। জাহান্নামী। এখন আপনি কি ফেরাউনের সাথে জাহান্নামে যাবেন, না আমার রাসূলের সাথে জান্নাতে যাবেন? কার সাথে? তাহলে যদি আপনি রাসূলের সাথে জান্নাতে যান, আপনাকে কি করতে হবে? আওয়াজ দিয়ে আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই নামাজ কার জন্য? এই নামাজ আমরা কার জন্য পড়ি? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য আমরা নামাজ পড়ি না। আপনার একটা জিনিস আমাদের সমাজে প্রচলিত আছে, যখন কোরবানের ঈদ আসে, বলেন তো কোরবান কি আমাদের উপর ফরজ না ওয়াজিব? কথা বলছে না। ওয়াজিব। ফরজের গুরুত্ব বেশি না ওয়াজিবের গুরুত্ব বেশি? ফরজ। 99% যখন কোরবান আসে, যে বেনামাজি সে সবার আগে কোরবানি হাঁটা যা গরু কেনার জন্য, ঠিক কিনা? অথচ তার উপরে এই কোরবানি, যে নামাজ পড়ে না তার উপর কোরবানি ওয়াজিবও করা হয়নি।
কারণ কোরবানি ওয়াজিব করা হয়েছে নামাজি ব্যক্তির উপর। কার উপর? আমি বেনামাজি, আমার উপর কোরবানি তো ফরজ হবেই না। কিন্তু দেখা যায় যখন কোরবানি ঈদ আসে আমরা সবাই আগে আগে জড়ে যাই না, কোথায়? গরু কেনার জন্য। আল্লাহ রাব্বুল আমিন কোরআন পাকের মধ্যে ৮ পারার মধ্যে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মৌত একমাত্র রব্বুল আলামিনের জন্য। কার জন্য? আমার নামাজ আল্লাহর জন্য, আমার কোরবানি আল্লাহর জন্য, আমার মৌত, আমার হায়াত একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা যদি আমাকে চান, আমাকে এখন মৃত্যুবরণ করতে পারেন। আজকে যদি এখন আপনি একজন সন্তানকে বলেন, একজন মুরব্বী বাবাকে বলেন, বাবা তুই নামাজ পড়ো, তিনি বলে কালকে, তিনি বলবে আগামীকালকে। এই আগামীকালকে নামাজ পড়বো এই কথার দ্বারা বোঝা যায় সে আগামীকালকে বাঁচবে। নাউজুবিল্লাহ। আমি যে বাঁচবো আমার গ্যারান্টি আছে? তাহলে আমরা যখন নামাজের দাওয়াত দিই আমরা বলি আমি আগামীকালকে নামাজ পড়বো। নাউজুবিল্লাহ। ভাই আপনি কেমনে বলেন যে আমি আগামীকালকে নামাজ পড়বো? আপনি তো 1 সেকেন্ড বাঁচবেন কিনা তারই গ্যারান্টি নাই। আপনি আগামীকালকে নামাজ পড়ে তো কল্পনাই করা যায় না। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে প্রেরণ করেছেন। আমি আপনাদেরকে একটি কথা বলে যাই, এই জমিন যদি আমাদেরকে কাগজ বানা দেওয়া হয়, এটা আমি আমার ভাষায় বলেছি, যদি এই জমিন আমাদেরকে কাগজ বানা দেওয়া হয় আর আমার নাক আর আমার কপাল যদি কলম বানা দেওয়া হয়, এই জমিন নামক কাগজের মধ্যে আমি 5 বার দৈনিক 5 বার আল্লাহর ঘর মসজিদে গিয়ে বলি আল্লাহ আমি তোমার গোলাম, দৈনিক 5 বার বলি, 5 বার বলি। কিন্তু যখন আমি মসজিদ থেকে বাইরে হয়ে গেলাম আমার এই চিন্তাটা নাই যে আমি আল্লাহর বিধান নিয়ে চলতে হবে, কারণ আমি মসজিদে হাজিরা দিয়ে আসছি গোলাম হিসাবে। গোলামের দায়িত্ব হলো মুনিবের কথা মতো চলা, গোলামের দায়িত্ব হলো মুনিবের কথা মতো চলা। যখন মসজিদে আসি তখন আল্লাহ আল্লাহ, আর যখন মসজিদ থেকে আমরা চলে যাই আমাদের এই আল্লাহর বিধান আমাদের মনে থাকে না। আল্লাহর বিধান আমাদেরকে মসজিদে যখন আসি, মসজিদে বাচ্চাও আসে, ফকির আসে, পীর আসে, রাজনীতিবিদ আসেন, সকল মানুষ আসেন। এই মসজিদ আপনাকে নির্ধারণ করে দেয় সকল মানুষ সমান। সকল মানুষ কি সমান? একজন বড় লোক আর একজন গরিব যদি একসাথে নামাজে দাঁড়ায়, গরিবের পাটা যদি রাষ্ট্রপতির গায়ে লাগে, রাষ্ট্রপতি বিয়ে কথা বলতে পারবে, এই মুসিওয়ালা ফেরিওয়ালা তোর পা আমার শরীরে লাগছে, তোকে আমি 14 গোষ্ঠীতে জাহান্নামে দিয়ে দিব, একথা বলতে পারেন না? একথা কখনোই বলতে পারে না। কারণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, আল্লাহ বান্দা যখন নামাজে আছে, গরিবও আসে, ফকিরও আসে, রিক্সাওয়ালা আসে, ঠেলাগাড়িওয়ালা আসে, মুসি আসে, ব্যারিস্টার আসে, ওসি আসে, মন্ত্রী আসে, সবাই এক কাতারে, সবাই এক কাতারে। আল্লাহ এটাই বুঝাতে চেয়েছিলেন, বান্দা যখন আমি সৃষ্টি করেছি সকল মানুষকে আমি সমানভাবে করেছি। সকল যখন আমার মসজিদে প্রবেশ করবা তখন তুমি রাষ্ট্রপতি নয়, তখন তুমি মুসি নয়, তখন সবাই আমি আল্লাহর গোলাম। আমরা তখন স্বীকৃতি দিই আমরা কি আল্লাহর গোলাম। আমি কথাটা খুব দ্রুত যেতে হবে কারণ সময় খুবই সংক্ষিপ্ত, আমাকে খুব দ্রুত যেতে হবে। নামাজ হচ্ছে দ্বীনের প্রধান গেট, দ্বীনের প্রধান গেট। আপনি যখন নামাজ পড়বেন আপনাকে নামাজের গেট দিয়ে, দ্বীনে যখন আপনি প্রবেশ করবেন নামাজের গেট দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে, ঠিক না? আপনি যখন নামাজ দ্বীন ইসলাম গ্রহণ করবেন, ইসলাম গ্রহণ করার পরে একমাত্র একজন মানুষের দায়িত্ব হলো নামাজ আদায় করে দেওয়া। আজকের এই মাহফিলে আমরা যেভাবে
সবাইকে বলি ভাই আল্লাহর রাস্তায় নামাজ পড়েন, যদি ইসলাম ক্ষমতায় আসেন আল্লাহ যেন আনে দেয়। আমরা বলি আমিন। আমরা সবাই ইসলাম ক্ষমতায় আসুক, চাই কি চাই না? যদি ইসলাম ক্ষমতায় আসে, ইসলাম ক্ষমতায় আসলে মানুষ চারটি কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাকুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। মুমিনরা যখন ক্ষমতায় আসবে তখন তারাই নামাজকে প্রতিষ্ঠা করা হবে। নামাজে কি করবে? প্রতিষ্ঠা করবে। মুমিন যখন ক্ষমতায় আসবে তখন তারাই প্রথমে যে কাজ করবে সেটা হলো নামাজকে প্রতিষ্ঠা করবে। আজকের মাহফিলে বলে হবে না যে ভাই আল্লাহ রাস্তে মসজিদে আসেন, আল্লাহ রাস্তে বাবারা মসজিদে, এই কথা বলবেন। যখন ইসলাম রাষ্ট্র ক্ষমতায় থাকবে তখন রেডিও টেলিভিশনে ঘোষণা করা দেওয়া হবে যে প্রত্যেক মুসলমানের জন্য বাধ্যতামূলক নামাজ পড়তে হবে। যদি সরকার মহোদয় বলে দেয় যে প্রত্যেক মুসলমান নামাজ পড়া, যে এক ওয়াক্ত নামাজ না পড়বে তাকে থানাতে নিয়ে যাবে, এই কথা যদি প্রধানমন্ত্রী ঘোষণা করে, বলুন তো একজন মুসলমান বেনামাজি থাকবেন? তাহলে আমরা রাষ্ট্রধর্ম ইসলাম চাই কি চাই না? রাষ্ট্রধর্ম কোরআন দ্বারা আইন হোক, আমরা চাই কি চাই না? আপনার রাষ্ট্রের মধ্যে যদি ইসলামিক কোরআনে আইন থাকে তাহলে নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে, নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। ওসি তার মহোদয়ের মধ্যে যদি ইসলাম ক্ষমতায় থাকত, ওসি সাহেব তার থানার মধ্যে নামাজ আদায় করত, রাষ্ট্রপতি তার পক্ষের মধ্যে নামাজ আদায় করত। আপনি বলেন তো যে ব্যক্তি নামাজ আদায় করে, যদি ওসি সাহেব তার থানার মধ্যে নামাজ আদায় করে, সে ওসি সাহেব ঘুষ খাবে? ওসি সাহেব ঘুষ খাবে? চেয়ারম্যান সাহেব যদি বোর্ড অফিসে যদি ইমামতি করে, নামাজ আদায় করে, বলেন তো ওই চেয়ারম্যান ঘুষ খাবে? না। আমি বোঝার জন্য বলতেছি, খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। আজ আমরা কেন কেন নামাজ করি আবার অশ্লীলতার নিজে কাজে আছি। আল্লাহ বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাত। পড়ো হে নবী, বলো যে কিতাব আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, ওয়া আকিমুস সালাত, এবং নামাজ প্রতিষ্ঠা করা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় অবশ্যই অবশ্যই যে ব্যক্তি নামাজ পড়ে ওই নামাজ, তার নামাজ তাকে খারাপ কাজ থেকে, পাপাচার থেকে হেফাজত করে। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার কথার উত্তর দেন, যদি আল্লাহ বলেছেন যে বান্দা যদি নামাজ পড়ে তাহলে বান্দা এই নামাজ তাকে খারাপ কাজ থেকে হেফাজত করে, খারাপ কাজ থেকে কি করে? হেফাজত করে। যদি আমাদের সরকারি লোকেরা যদি থানার মধ্যে, জেলের মধ্যে, সংসদ ভবন যদি নামাজ পড়ে তাহলে তারা কি খারাপ কাজ করবে? না। আজকে আমাদের নামাজ প্রতিষ্ঠান নাই বিদায় আমাদের ঘুষ, সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, পাপাচার বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? নাকি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কোনো ভয় না। কোরআন থেকে বলছিলাম 21 পারা প্রথম পৃষ্ঠা বলছি, 21 পারা প্রথম পৃষ্ঠা এই আয়াতটুকু আছে। আমরা নামাজ পড়ি কিন্তু এই নামাজে আমরা কি বলি আমরা সেটাও জানি না। মসজিদে যাওয়ার জন্য বলেছি, আমরা মসজিদে শুধু মসজিদে যাই, কিন্তু মসজিদে যে আল্লাহু আকবার, অনেক মুসলমান আল্লাহু আকবার অর্থ কি আমরা সেটাও জানি না। মসজিদে যাওয়ার আগে, নামাজ পড়ার আগে আমাদের কি করতে হবে? ওযু করতে হবে। এখন অনেক মুসলমান, আমরা মুসলমান দাবি করি, কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ওযুর ফরজ কয়টি, অনেক মুসলমান জানবে না, ঠিক কিনা? অনেক মুসলমান জানবে না, কিন্তু আমরা নিজেকে মুসলমান দাবি করি, নাউজুবিল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহু আকবার বলে আমরা মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহ সব, আল্লাহ মহান, আল্লাহ কি
মহান। আজকে এর অর্থ আমরা জানি না বিদায় আমরা আজকে নামাজ পড়ি, কিন্তু আমার নামাজ আমাকে হেফাজত করে না, আমার নামাজ আমাকে খারাপ কাজ থেকে হেফাজত করে না। আমরা আল্লাহু আকবার বলি, সানা পড়ি, সানার মধ্যে যে কী বলা হয়েছে আমরা সেটাও জানি না, যার কারণে আমার নামাজ আমাকে অন্যায় কাজ থেকে হেফাজত করে না। সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়েছে। আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার প্রশংসা করে আমি সব শুনি, সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা এই প্রশংসা সূরা ফাতিহার অর্থ জানি না, যার কারণে আমাদের নামাজ আমাকে হেফাজত করে না। খালি আমরা সেজদা দিই, আমরা শুধু সেজদা দেওয়ার কলা। মসজিদে যখন যাই সেজদা দিতে আছি, আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু ইমাম সাহেব কী বলে আমরা সেটাও জানি না, শুধু আত্তাহিয়াতু পড়ি। ইমাম সাহেব যদি আত্তাহিয়াতুর মধ্যে যদি একটু দেরি করে, একটু কি করে দেরি করে, মুসল্লি তো আল্লাহ পাইছে একটা করে কিনা? আরে ভাই তোমার নামাজ তোমার আত্তাহিয়াতু আগে সে তাতে কি হয়েছে, একটু অপেক্ষা করো না মিয়া। দোকানে যাওয়ার জন্য ফালাফালি। যদি তোমার নামাজ এটা হয় যে আমি ইমাম সাহেবকে সিগন্যাল দিচ্ছি সালাম পর্যন্ত, তাহলে মনে রাখবেন আপনার নামাজ পাসেক পাসেক পাসেক, আপনার নামাজ হবে না। নামাজ কি হবে না? আমরা মুসলমান নামাজটাকে জেলখানা মনে করি। কি মনে করি? জেলখানা। সবার আগে আসি, সবার লাস্টে আসি, তাড়াতাড়ি যাওয়ার জন্য ফালাফালি, ঠিক কিনা? আল্লাহ রাস্তায় খানা শেষ হয়ে যেত, ঠিক না? আল্লাহ রাস্তায় খানা শেষ হয়ে যায়, এই কারণে না সালাম ফিরাতে দেরি বাবা, আল্লাহ রাস্তায় খানা শুরু করতে দেরিও না, ঠিক না? নামাজ যদি দেখা হয় ইমামের জন্য, নামাজ দুই প্রকার। নামাজ কয় প্রকার? নামাজ দুই প্রকার। একটা হলো মুমিনের নামাজ, আরেকটা মুনাফিকের নামাজ। একটা মুমিনের নামাজ আর একটা মুনাফিকের নামাজ। মুনাফিকের নামাজ কেমন আপনাকে বলি শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াখশা আনিস সাকিয়াতি আউনা ইলাস সুজুদি ফালা ইস্তাদিউ। কিয়ামতের দিনে এই কঠিন সময় যেই সমস্ত মুনাফিকগুলো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, কি করে? নামাজ পড়ে। আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে ফিরেও তাকাবেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ তাদের দিকে কি করবে না? ফিরেও তাকাবে না। কারণ তুমি মানুষদেরকে দেখানোর জন্য নামাজ পড়েছ। তোমার নামাজ আমার জন্য নয়, তোমার নামাজ মানুষের জন্য, তোমার নামাজ মানুষের জন্য। কিয়ামতের দিন আল্লাহ তোমাদেরকে বলে দিবেন, আল্লাহ তোমাদেরকে বলে দিবেন, আমাদের 7:30 আজান, আল্লাহ তোমাকে বলে দিবে, ধরো তোমার নামাজ তোমাকে দিয়ে দিলাম, যাও তোমার নামাজ নিয়ে তুমি চলে যাও। আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমরা তো নামাজ পড়েছি জান্নাতের জন্য। আল্লাহ বলবে, না না না, তুমি নামাজ পড়ছো মানুষ তোমাকে নামাজি বলবে, তুমি রোজা করেছো মানুষ তোমাকে রোজাদার বলবে, তুমি হজ করেছো মানুষ তোমাকে হাজি বলবে, তুমি সদকা করেছো মানুষ তোমাকে দানশীল বলবে। আজকে ধরো তোমার আমল তোমাকে দিয়ে দিলাম, চলে যাও চলে যাও। সেদিন আমরা এই কথা বলতে পারবো না যে আল্লাহ আমাকে জান্নাতে দাও। আল্লাহ আপনার নামাজ, আপনার যে আমল করেছেন এই আমলের পোটলাটা আপনাকে দিয়ে দেবে। আল্লাহর নবী জীবনের শেষ সময়েও নামাজ ছেড়ে দেয় নাই। আজকে যখন আমাদের অসুস্থ হয়, একটু জ্বর হয়, ওজরের কোনো শেষ নাই, আমরা মসজিদে যাই না, কারণ আমি অসুস্থ ভাই, এই কারণে আমি মসজিদে যাই না। কিন্তু আল্লাহর নবী খেয়াল করেন, খুব গভীর মনোযোগ। আল্লাহর নবী জীবনের শেষ মুহূর্ত নামাজ ছেড়ে দেন নাই। আল্লাহর নবী শেষ মুহূর্তে কঠিন অসুস্থ হয়ে পড়লেন, শোয়ার থেকে উঠতে পারে না। আল্লাহর নবী কঠিন অসুস্থ হয়ে পড়েছেন। জুমার দিন যখন আজান হয়েছে, সাহাবায়ে কেরাম হুজরা মুবারক থেকে নবীজিকে নিয়ে দুই কাঁধে ভর করে মসজিদে নববীতে নিয়ে আসলেন। সাহাবায়ে কেরাম মসজিদে মিম্বরে রসুলকে বসিয়ে দিলেন। রসুল মসজিদে মিম্বর থেকে বললেন, আল্লাহ এই দুনিয়ার সকল সম্পত্তি
একজনকে দিতে চেয়েছেন। আল্লাহ রাসূল খুতবার মধ্যে বলতেছেন, আল্লাহ এই দুনিয়ার সকল সম্পত্তি একজনকে দিতে চেয়েছিলেন, সে ব্যক্তি সম্পদগুলো নিতে চায় না, সে ব্যক্তি সম্পদগুলো বাদ দিয়ে আল্লাহর দিদারে চলে যাচ্ছেন। একথা কে বলছে? আল্লাহ রাসূল মসজিদে মিম্বরে বলতেছেন, সাহাবায়ে কেরাম উপস্থিত, কেউ কোনো কথা বলে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে উনি চোখের পানি ফেলে ফেললেন। সাহাবায়ে কেরাম বললেন, ওমা কেন? আল্লাহ রাসূল কারণ নাম বলছে? কারণ নাম বলে নাই, কিন্তু আবু বকর কেন কান্দে? আবু বকর জানে আল্লাহ তো এই দুনিয়ার সকল সম্পত্তি আমার রাসূলকে দিতে চেয়েছেন, রাসূল সকল সম্পত্তি বাদ দিয়ে আল্লাহর দিদার চলে যাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না। অসুস্থ শরীর নিয়ে আল্লাহ রাসূল মসজিদে নামাজ পড়িয়েছেন। নামাজ পড়ার পরে আবার সাহাবী কেরামের কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী হুজরা মুবারকে চলে গিয়েছেন। এমন সময় আসার নামাজের সময় হয়েছে। আল্লাহর নবী কখন হুশ কখনো বেহুশ, জ্বর, আল্লাহ রাসূলের প্রচণ্ড জ্বর, অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ রাসূলের প্রচণ্ড অসুস্থ পড়েছেন, কখনো হুশ কখনো বেহুশ। এমন সময় আশার নামাজের সালাতের সময় হয়ে গিয়েছে। মসজিদ নববীতে সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছেন নামাজের জন্য, আল্লাহ রাসূল আসবে, আমরা নামাজ পড়ব। অনেকক্ষণ অপেক্ষা করার পরে যখন রাসূল মসজিদ নববীতে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে অনুমতি দিয়েছেন যে আবু বকর আপনি নামাজের ইমামতি করেন। যখন নামাজের ইমামতি করতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুশ এসেছেন, জ্ঞান আসছেন। আল্লাহ রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা এখন কোন সময়? এখন কোন সময়? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো এশারের নামাজের আজান হয়েছে, সাহাবায়ে কেরাম আপনার জন্য অপেক্ষা করেছে, আপনি না যাওয়াতে সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন, হে আয়েশা আমার মাথাটাকে উঠিয়ে দাও আর দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ বলি, আমার মাথাটাকে উঠিয়ে দাও, দরজাটা খুলে দাও। আল্লাহ রাসূল মাথাটাকে উঠিয়ে দিলেন, আয়েশা সিদ্দিকা রাসূলের মাথাটা উঠিয়ে দিলেন, দরজাটা খুলিয়ে দিলেন। আল্লাহ রাসূল মসজিদের নামাজের দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল আবার বিছানার মধ্যে শুয়ে গেলেন। শোয়ার পরে রাসূলের চক্ষু মোবারক দিয়ে পানি পড়তেছেন, রাসূল অঝর নিয়ে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করতেছেন? আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা আজকে যে নামাজের দেখছি, যে আমি দৃশ্য দেখছি, আমি রাসূল আজকে মসজিদে নববীতে যেতে পারি নাই, নামাজের ইমামতি করতে পারি নাই, কিন্তু আমার সাহাবীরা আজকে নামাজ আদায় করতেছেন। ও আমার আয়েশা শুনো, এই নামাজের জন্য আমি উহুদের ময়দানে পাথর নিক্ষেপ করেছে, এই নামাজ এই দিনের জন্য কাফেররা আমাকে পাথর মেরেছে, এই নামাজের জন্য এই দিনের জন্য আমার সাহাবীরা শহীদ হয়েছেন, এই নামাজের জন্য আমার সাহাবীরা দান মুবারক শহীদ করেছেন। আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা শুনো, এটা আমি এমন একটা দৃশ্য দেখলাম যে আমি দুনিয়ার জমিন থেকে যখন চলে যাব একটা দৃশ্য আমার আল্লাহ আমাকে দেখিয়েছেন। আল্লাহ রাসূল জীবনের শেষ সময় নামাজ ছেড়ে দেন নাই। কঠিন মুহূর্ত বিছানার মধ্যে থেকেও ইশারায় নামাজ পড়েছেন। এটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুসলমান, তুমি যখন তোমার মৃত্যু আসবে, আজরাইল যখন তোমার জান কবজ করবে, ওই সময়ে তুমি নামাজ পড়তে হবে, ওই সময়ে তোমাকে নামাজ পড়তে হবে, তোমার নামাজ ছেড়ে দেওয়া চলবে না। আল্লাহর নবী বললেন, জীবনের শেষ সময় মালাকুল চলে এসেছেন, মালাকুল রাসূলের পাশে বসে গেছেন, এখনই রাসূলের দুনিয়া থেকে চলে যাবেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন সকল নবীরা পিতার কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, একমাত্র নামাজের কথা বলেছেন। আমার নবী আপনার নবী জীবনে যখন শেষ মুহূর্ত দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহ রাসূল বলেছেন, লিউম্মাতি সালাতি আসসালাতু লিউম্মাতিকি আসসালাতু লিউম্মাতিকি আসসালাতু লিউম্মাতিকি, ও আমার উম্মত নামাজ ছেড়ে দিও না,
ও আমার উম্মত তুমি নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আল্লাহ রাসূল এই কথা বলার সাথে সাথে দুনিয়ার জীবন থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ রাসূলের শেষ কথা ছিল উম্মত তুমি নামাজ ছেড়ে দিও না। আজকে আমরা উম্মত আল্লাহ কোরআনে এতবার বলেছেন তুমি নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু তারপরও আমি মসজিদে যাই না, তারপর আমি কি করি না, মসজিদে যাই না। ইমাম সাহেব প্রতি জুমার দিন বলেন মুসল্লিরা নামাজে আসো নামাজে আসো, তারপরও আমরা নামাজে যাই না। এবার আপনারা আমাকে বলেন তো একবার, যে ব্যক্তিকে এতবার ঢাকার পরেও ব্যক্তি নামাজে আসছে না, আল্লাহ কি তাকে জান্নাত দিবে নাকি জাহান্নাম দিবেন? কোনটাতে নিবেন? জাহান্নামে নিবেন। তাহলে ঈমানের পরে বান্দার প্রথম কাজ কি? নামাজ। ঈমানের পরে বান্দার প্রথম কাজটাই হলো নামাজ আদায় করে দেওয়া। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। गल के शकीदे मुस्तफ़ा की सामने बार दरबार गोशे मावालाना सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम। একটি মাত্র হাদিস বলবো, হাদিসের পরে আমি আলোচনা গুছিয়ে নেব। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ ইসলামের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন কাজটি আল্লাহ বেশি পছন্দ করেন? কি বলেছেন? আল্লাহ রাসূলকে প্রশ্ন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন, হে ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে কোন আমলটি আল্লাহ বেশি পছন্দ করেন? আইয়ু শাইইন আহাব্বু ইলাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে কোন কাজটি আল্লাহ বেশি পছন্দ করেন? আল্লাহর নবী বলেছেন as-সালাতু লিওয়াক্তিহা, যখনই সালাতের সময় হলো, যখন নামাজের সময় হলো, বান্দা তুমি নামাজ পড়ো, এটাই আল্লাহ বেশি পছন্দ করে। সুবহানাল্লাহ। মান তারাকা সালাতা ফালা দীনা লাহু ওয়াস সালাতু ইমাদুদ্দিন, যার সালাত নাই তার দিন নাই, যার সালাত নাই তার কি নাই? দিন নাই। যার সালাত আছে তার দিন আছে, যার নামাজ আছে তার দিন আছে, যার নামাজ আছে তার কোরবানি আছে, যার নামাজ আছে তার হজ আছে, যার নামাজ আছে তার যাকাত আছে, যার নামাজ আছে সে মুসলমান। ঠিক কিনা? নামাজ বেই তো আমরা মুসলমান দাবি করতেই পারি না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারাকতুস সালাম। নবীজি বলেছেন মুমিন বান্দা আর কুফরি, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যটাই হলো নামাজ। যখন আজান হবে মুসলমান যাবে নামাজের দিকে, মুসলমান যাবে মসজিদে। মুসলমান কোথায় যাবেন? মসজিদে। আর কাফের কোথায় যাবে? তাদের গির্জার মধ্যে যাবে। হিন্দু তাদের গির্জার মধ্যে যাবে। তাহলে বোঝা গেল একজন মুসলমান এবং কুফরি এর মধ্যে পার্থক্যটাই হলো নামাজ। এর মধ্যে পার্থক্য কি? নামাজ। এই নামাজ আল্লাহ তো পড়লে আমাদেরকে কিয়ামতের দিন পুরস্কার দিবেন না? কোনো সন্দেহ আছে? না। আবার এই নামাজ পড়লে আমরা দুনিয়ার জমিনের মধ্যে নগদ 5টি পুরস্কার পাবো। কয়টি পুরস্কার? আমি কি পুরস্কারের কথা বলবো? খুব খেয়াল করবেন। যে ব্যক্তি ফজরের নামাজ না পড়লো, আল্লাহ তাআলা তার চেহারাকে নষ্ট করে দিবেন। কি করবেন? আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আল্লাহ তাআলা তার চেহারাকে নূরে নূরান্বিত করে দিবে। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করবেন, একজন কাফের, একজন বিধর্মী আর একজন মুমিনের চেহারা আপনি যখন একসাথে দিবেন, তখনই আপনি নিজেই চিন্তা করতে হবেন এ মুমিন, এই কাফের। কারণ মুমিনের চেহারা, যে নামাজি তার চেহারা সবসময় নূরে নূরান্বিত করে, তাদের
তাদের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকে, তারা বেশি নামাজ পড়ে। তাহলে ফজরের নামাজ যদি আপনি কন্টিনিউ করেন, আপনার চেহারার সৌন্দর্য কখনো যাবে না। আপনি যদি ফজরের নামাজ না পড়েন, বাংলাদেশে না পুরো বিখ্যাত যত ক্রিম লাগান, জীবনও সুন্দর হতেন না, জীবনও সুন্দর হতে পারবেন না। যদি আপনি নামাজ পড়েন, আপনার চেহারা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যদি জোহরের নামাজ পড়েন, আপনি যদি জোহরের নামাজ আদায় করেন, সব সময় আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে। কে দিবে? রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন। আর যদি আপনি রিজিকের নামাজ যদি না পড়েন, তাহলে আপনার রিজিক দিন 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 কমে যাবে। ঠিক কিনা? আপনি খেয়াল করেন, খুব খেয়াল করেন, এই ছোট্টটা খুব খেয়াল করেন। একজন ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? আপনারা বুঝেন না মনে? একজন ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? উনি 5 ওয়াক্ত জোহরের নামাজ তো কন্টিনিউ পড়ে, উনি বেতন পায় কত? কথা বলেন? 5-7, উঠতে গেলে 10। কিন্তু একজন বেনামাজি দেখা যায় লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। ঠিক কিনা? কিন্তু একজন নামাজি মুমিন ইমাম সাহেব 5,000 টাকা বেতন পাওয়ার পরেও দেখা যায় মাস শেষে তার 10 থেকে 20,000 টাকা পকেটে থেকে যায়। ঠিক কিনা? এটাতে বোঝা গেল আপনি যদি 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেন, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবে। আল্লাহ আল্লাহ। আর আপনি যদি নামাজ না পড়েন, আপনার রিজিক দিন দিন কমে যাবে, দিন দিন কমে যাবে। আর আপনি যদি মাগরিবের নামাজ আদায় করেন, মাগরিবের নামাজ যদি আদায় করেন, আপনার সন্তান, আপনার সন্ততি কিয়ামতের দিন আপনাকে উপকারে আসবে। আর আপনি যদি মাগরিবের নামাজ আদায় না করেন, আপনার সন্তান দুনিয়াতেও আপনারা কোনো কাজে আসবে না, আখিরাতেও আপনার কোনো কাজে আসবে না। আমার কথা নয়, আমার কথা নয়, বুখারী শরীফের হাদিস, সালাতুল অধ্যায়ের মধ্যে হাদিসটা আছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করলো না, তার সন্তান সন্ততি দুনিয়ার জমিনে আখিরাতে কোনো কাজে আসবে না। তাহলে আমরা মাগরিবের নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যে ব্যক্তি এশারের নামাজ পড়লো, এশারের নামাজ পড়লো, তার শরীরের মধ্যে জীবনে কখনো কঠিন কঠিন বিমার হবে না, শরীরে সব সময় শান্তি আসবে। এশারের নামাজ পড়লেই ঘুম চলে আসবে, পড়ে ছুঁড়ে সাথে সাথে ঘুম আসবে। একজন মুমিন দেখেন, খেয়াল করেন, একজন মুমিন যখন এশারের নামাজ পড়ে যখন খাওয়া দাওয়া খেয়ে যখন বিছানায় যায়, সাথে সাথে ঘুম, কারণ তার চিন্তা সে তাহাজ্জুদ পড়বে। ঠিক কিনা? এশারের নামাজ যদি আপনি না পড়েন, তাহলে আপনার শরীরে সব সময় অশান্তি বিরাজ করবেন। তাহলে ফজরের নামাজ যদি পড়েন আপনি, আপনার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক সৌন্দর্য করে দেবে। সুবহানাল্লাহ। আপনি যদি জোহরের নামাজ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দেবে। আপনি যদি আসরের নামাজ পড়েন, তাহলে আপনার সন্তান সন্ততি আপনার খুবই দুনিয়াতেও কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। আর আপনি যদি মাগরিবের নামাজ পড়েন, আপনার শরীরের মধ্যে অশান্তি, আপনি আপনার টেনশান, সারাদিন টেনশান থাকবে। আপনি এশারের নামাজ পড়েন, শান্তি মতো রিল্যাক্স হয়ে আপনি ঘুমিয়ে যেতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা সর্বশেষ বুঝলাম, আমাদেরকে আল্লাহর গোলাম হিসাবে প্রেরণ করেছে, আল্লাহর ইবাদত করতে হবে। ঠিক কিনা? আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।